হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে মেগাস্টার শাকিব খানের তিনটে লুক রকস্টার সিনেমায়, সেটা বেরিয়েছে অলরেডি। তো আমরা তিনটে লুক পাশে চালিয়ে রাখবো এবং এই তিনটে লুক নিয়ে একটুখানি কথা বলবো বন্ধুরা। আমার মনে হয় ভিডিওটা ইন্টারেস্টিং লাগবে তোমাদের, কারণ এই তিনটে লুক তিনটে তিনটের থেকে একদম ডিফারেন্ট। ডিফারেন্ট পার্সন তো নয়, ডিফারেন্ট একটা মানে একটা জার্নি থাকে, তো একটা একটা সুপারস্টারের জার্নি থাকে, একটা মেগাস্টারের জার্নি থাকে, একটা রকস্টারের জার্নি থাকে। সেই রকস্টারের তিনটে লুক বেরিয়েছে, বা তিনটে লুক আমরা দেখেছি এখন অবধি। তার ভিতরে একটা লুক অ্যানিমেটেড আছে, বাদ বাকি দুটো লুকের আমরা ফটো দেখেছি। তো আমরা একটুখানি তিনটে লুক পাশাপাশি রাখি। 3 লুক ইন রকস্টার দিয়ে এই ছবিটাকে পোস্ট করেছে সিনেবাস। তো আমরা একটুখানি দেখি কি লেখা রয়েছে এখানে। এখানে বিষয়টা হচ্ছে একটা লুক রয়েছে যেটা সাবিলার সাথে একদম ইয়াং জেনারেশনে, যেখানে চুলগুলো একদম ছোট ছোট করে এই জায়গাটাকে ছাঁটা। আমি কিন্তু শাকিব খানের থেকে ইন্সপায়ার্ড হয়ে চুল কেটেছি কিন্তু জাস্ট সত্যি কথা, আর কি না। তো যাই হোক, এই এই একটা লুক রয়েছে যেটাতে শাকিব খানকে খুব ইয়াং, খুব ফ্রেশ, খুব নতুনত্ব, খুব হ্যান্ডসাম এই ব্যাপারটা লাগছে, ঠিক আছে। আর একটা লুক রয়েছে যেখানে শাকিব খানকে পিওর রকস্টার লাগছে, সেখানে সে অলরেডি হি বিকাম আ বিগেস্ট রকস্টার। তো সেখানে ওই মানে পনি রয়েছে এরকমভাবে পিছন থেকে, ঠিক আছে, একটু চুলগুলো একটু জটা জটা টাইপের রয়েছে, ঠিক আছে, একটু একটু অন্যরকম লুক। এরকম লুকে আমরা কোনো না, সারা গায়ে ট্যাটুতে ভর্তি। এই সময়কালটাতে দেখো গায়ে কিন্তু অত ট্যাটু নেই, মানে আমি এই সময়কালটার কথা বলছি। তো আমার মনে হয় যে জার্নিটা না এরমভাবে যাবে। এই যে তিনটে রয়েছে, এটা ক্রোনোলজিক্যালি সাজানো নেই। ক্রোনোলজিক্যালি মানে পরপর, মানে এটা তার ফার্স্ট টাইম লাইন, এটাতেই তার প্রেম হবে, এটাতেই তার সব কিছু হবে, এটাতেই তার বিরহ হবে, তারপরেই সে রকস্টার হবে, এবং তারপরে তার এই লুকটা আসবে। ইয়েস, দিস ইজ দ্য লুক। এই লুকটা আসবে, দেন এই লুকটা আসবে, ঠিক আছে। এবং এইটা হচ্ছে দ্য আলটিমেট রকস্টার লুক, এটা আমার মনে হচ্ছে। তো এই তিনটে লুকের ভিতরে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে আমি সত্যি বলবো শাকিব খানের রিসেন্ট টাইমে সব থেকে ভালো হ্যান্ডসাম দেখতে লাগা শাকিব খানকে এই তিনটে লুকে লেগেছে। মানে তিনটে লুকেই না শাকিব খানকে সলিড দেখতে লেগেছে। মানে বরবাদের ক্ষেত্রেও আমাদের এই ব্যাপারটা ছিল যে লুকগুলো খুব ডিফারেন্ট ছিল, কাটা ফাটা ইয়ে করা, সাংঘাতিক ব্যাপার ছিল। তো ওই ভাইবটা কোথাও গিয়ে আমাদের কাজ করেছে। তাণ্ডবে না লুক নিয়ে এত বেশি এক্সপেরিমেন্ট ছিল না, ঠিকঠাক লাগছিল শাকিব খানকে। ইয়ে মানে একটা রাগেড লুক ছিল তাণ্ডবে, একটা মাস রাগেড লুক ছিল। সে কিন্তু কখনোই মানে হয় না যে একটা মানে তাকে দেখতে কিউট লাগা বা তাকে সুন্দর লাগা, এটা না। এক্ষেত্রে কিন্তু তাকে তিনটে লুকেই অদ্ভুত রকমভাবে একটা ইউনিক কিউট লাগছে, ইউনিক সুন্দর লাগছে। মেয়েরা ক্রাশ খাবেই, ইভেন ছেলেরাও বলবে যে না ভাই, এই নায়কটা আলাদাই সৌন্দর্য রয়েছে, এটা মানতেই হবে। এবার তুমি দেখো এই যে লুকটা রয়েছে, যেটা সাবিলার সাথে ফার্স্ট ইয়েটা বেরিয়েছিল আর কি, এই লুকটা তো ভয়ানকভাবে ভাইরাল হবে, তোমরা দেখে নিও। মানে এই লুকের যদি কোনো গান ফান আসে, মানে শাকিব খান, মানে এই লুকটাতে শাকিব খানকে সিরিয়াসলি বলছে 28 কি 30 লাগছে, এতটা ইয়াং লাগছে। এবার তারপরে যে এই যে লুকটা, এটাতে একটু মাস আপিল রয়েছে। এই যে বড় চুলের যে লুকটা, বড় দাড়ির যে লুকটা, এটাতে একটু মাস আপিল রয়েছে, বাট এটা একটা অন্যরকম লুক, ঠিক আছে। এটার ভিতরেও একটা ওই বড় বড় চুল, রকস্টার ওই ব্যাপারটা কোথাও গিয়ে ওয়ার্ক করবে। আর এটা হচ্ছে দ্য আলটিমেট, একদম বলে না যে হলিউডে যেরকম রকস্টার হয়, সেরকম হলিউড মার্কা একটা লুক, ঠিক আছে। তো এই তিনটে লুকে কিন্তু তিনটে লুকের থেকে একদম ডিফারেন্ট। এবং আমার মনে হয় প্রতিটা লুক ওর চেঞ্জেস আনবে, ওর জীবনের ইন্টারনাল কনফ্লিক্টগুলোকেও চেঞ্জ করবে। এই সিনেমাটা অনেক বেশি কি বলবো, একটা নুয়ান্সের সিনেমা হতে যাচ্ছে। তো এটা আমার কোথাও গিয়ে মনে হয় তিনটে লুক নিয়ে আমি তো ব্যাপকভাবে এক্সাইটেড। আমি দুটো লুক তো অফিসিয়ালি শাকিব খানকে দেখতে পেয়েছি, হোল্ড করতে দেখতে পেয়েছি। আর যে বড় চুলের লুকটা আছে, ওটা হয়তো আমরা টিজার যেদিন বেরোবে সেদিনকে দেখতে পাবো। বাদ বাকি তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। ভাই সলিড লাগছে, বলে লাভ নেই, শাকিব খানকে সলিডই লাগছে। কি তাই না? আমার তো সলিড লাগছে। এই তিনটে লুক নিয়ে একটু আলোচনা করলাম, এবং আমার মনে হয় এই তিনটে লুক মানে একটা লুক থেকে আরেকটা লুকে শিফট হওয়ার যে জার্নিটা রয়েছে না, সে জার্নিটা আমাদেরকে মজা দেবে। এবার তার ভিতরে একটা ব্রেকিং ব্যাপার থাকবে, কিছু একটা থাকবে, এটা আমার মনে হচ্ছে। তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধু, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।